বেঙ্গলি তুমি এখানে কি করিতেছ? আমি ওকে আমন্ত্রণ জানাই আছি। প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড বিদ্যাসাগর। Why don't you understand, Mary? পুরি shabby dress আমাদের পার্টির মান নষ্ট করিতেছে। Just get him out. No. এই এক বস্ত্র আর চটি আমার জাতির পোশাক। আমার জাতির পোশাকের কোনো অপমান আমি সহ্য করতে পারবো না মেরি। গুড বাই। No. Please please don't go বিদ্যাসাগর। Please please don't go. আর কি হয়েছে? ওই আমিন শালা সাপল তোলার জমিতে দাগ মেরেছে। আরে 5 বিঘে জমিতে নীল দিলে খাবো কি? আরে ছেলে পিলে খাবে কি? একটা পরিবার না খাতিবে মারা যাবে। ওইদিকে রাত পরে 2 আনা চালের খরচ না খাতিবে মরবো। আরে আরে আমার পোড়া কপাল। ওই গোড়ান নিলি আমাদের মাস্তি দিবে রে। তুই কাঁদিস নে বাবা, কাঁদিস নে। কাল হালগুলো বেছে কাল মুখে ঝাঁটা মেরে অসংখ্য জমিদারিতে পালিয়ে যাবো। কিন্তু এক ঘোড়া জল দে তো। কিন্তু মা এক ঘরে জল দে তো। বড্ড তেষ্টা পেয়েছে। ওই আমিন শালা কোনো কথা শুনলো না। জোর করে আমার জমিতে খোঁটা বাঁধাই দিল। তুই কোথায় যাস? হ্যাঁ, তোরও যেতে হবে। দাদন নেওয়া এই ঢের কর্ম নয়। খেলা অনেক সইতে হয়। তুই লেখাপড়া জানিস? সব তোর খাতায় দস্তখত করতে হবে। এই রে সব এখানে তো বলি দাদন বলো, কিসে দাদন? হ্যাঁ বড় দৃষ্ট পদ্মানির আগে তো আমরা ছিল তাহা বাতো ফকির হলো দেশে তো মন্ত্র হলো। বাবা হ্যাঁ কাকে জল খেতে চাইছিল? এই ছুরিটা তো মন্দ না। ছোট সাহেব এমন একটা মাছ পাইলে তো লুট পালাবে। কিন্তু মা তুমি তো ঘরে যাও, ঘরে যাও। এই রে সব এটা দাঁড়াও, ও যে জল খেতে চাইল। জল পেয়ে ছেলেটার মুখ একেবারে শুকিয়ে গেছে। ছেলে মানুষ একটু জল খেয়ে যাও, একটু জল খেয়ে যাও। জল খাবে? বড্ড তেষ্টা পাইছে। আমি কোটরিতে সব কোটরিতে নে 7 কোটরির জল খাইয়েছে। জল খাবে না। বাবা তুমি কি মানুষ? এই রে সব পুরো অদৃষ্ট। ছেলেটাকে একটু জল খেয়ে যেতে পারলো না। এরা বলছে হুজুরের সঙ্গে নির্মূল না। সাধু খাও তোমার ভোট কি কথা বলো? তোমার মতো করবে হুজুর আমার মতের অপেক্ষা আছে কি? কারণ আমি নিজে গিয়া 4 বিঘা জমিতে মা দিয়ে আসে। আর আমি মহাশয় আজ তাকে জমি ছিল চিহ্নিত করে দিয়ে আছে। আমার আমাদের জমি নির্দিষ্ট হয়েছে ঠিকই, কিন্তু সেই লোক হইবে আমি স্বীকার করতেছি যে বিনা দাদনে নির্বাচন দিব। আমার কথা বিচার তুমি কোথায় যাচ্ছো? আসো আমার কাছে আসো।
এই যে আমার বড় পুরস্কার। কি হয়েছে বামন দিদি? হারুনের 9 বছরের মেয়েটা বৈধব্যের জ্বালা আর সহ্য করতে না পেরে নদীতে ঝাঁপ দিল। আয় ঈশ্বর! মা! মা গো! মা! মা, দেশের এ কি অবস্থা মা? বাবা ঈশ্বর, তোদের শাস্ত্র পুঁথি ঘেটে দেখে এদের জন্য কোনো ব্যবস্থা করতে পারিস না বাবা? দেশের বিধবা মেয়েরা যে অসহনীয় দুর্দশায় জীবন কাটাচ্ছে, মা! সংসারে এদের সুখী করার জন্য কোনো ব্যবস্থা কর বাবা। সমাজের চক্ষুশূল হয়ে মঙ্গল কাজে অমঙ্গলের চিহ্ন নিয়ে সংসারের পালায় নিয়ে নিরন্তর চোখে তোলে ভাসছে এদের জীবন। এদের জন্য পারলে কিছু করিস বাবা, পারলে কিছু করিস। মা! মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি শাস্ত্র জ্ঞান করে বিধবাদের জন্য কিছু একটা বিধান বার করবোই মা। আমি করবো। তুমি আমাকে আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো। করছি বাবা, তাই করছি। তাড়াতাড়ি কিছু কর, তাড়াতাড়ি কিছু কর। দাদা! দাদা! দাদা কোথায়? দাদা! আরে রাজা কি এসো, শোনো? এসো, এসো। দাদা, আপনি কি করেছেন? আপনাকে এতদিনে পাহাড়ের উপর ঘুরিয়ে দিয়েছেন। আপনার লেখা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত কিছু পোস্টরা প্রবন্ধ কি কিন্তু জনমানুষের কোনো আরো সৃষ্টি করেছে নাকি? আরে সমাচার সুধাবর্ষণ কি লিখেছে জানেন? কি লিখেছে? তারা লিখেছে যে সাজক ও বিধবাগণ ফুটিয়াছে ফুল, তোমাদের সৌভাগ্যে ঈশ্বর সার্বভৌম। সবার মুখে মুখে শুধু বিধবা বিবাহ, আর আপনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। হ্যাঁ হ্যাঁ, এই বিধবা বিবাহ আমার জীবনের সর্ববৃহৎ সৎকর্ম। পরাশরে সেই অমোঘ উক্তি বিধবা বিবাহের পক্ষে তুরুপের তাস। এদিকে বিরোধীরা আপনার বিপক্ষে বই প্রকাশ করেছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন না দেখুন। এই দেখুন, কে নেই তার মধ্যে? ব্রজনাথ বিদ্যারত্ন, কাশীনাথ তর্কালঙ্কার, রমাতনু তর্ক সিদ্ধান্ত, গঙ্গাধর কবিরাজ, মহেশচন্দ্র চূড়ামণি, দীনবন্ধু ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, ঈশানচন্দ্র বিদ্যামণি, এরা সবাই আপনার বিপক্ষে। দাদা, আপনি শুনে আশ্চর্য হবেন, স্বয়ং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আপনার বিরুদ্ধে প্রচার করছেন। তিনি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করে কি বলেছে জানেন? তিনি বলছেন যে কলকাতায় কে নাকি পণ্ডিত এসেছে বিধবা বিবাহের বই প্রকাশ করেছে। যে বিধবা বিবাহের বিধান দেয় সে যদি পণ্ডিত হয় তাহলে মূর্খকে। সাধারণের মধ্যে শাস্ত্রের বিধান ভুল ব্যাখ্যা করে পণ্ডিত সমাজ প্রতারণা করে এসেছে। অকাল বৈধব্যের শিকার, কন্যার যন্ত্রণাদায়ক ব্রহ্মচর্য দেখে বিত্তশালী থেকে নিম্নবিত্ত পিতা অসহায় শিশুর মতো পণ্ডিত সমাজের পদতলে বসে করুণা ভিক্ষা করেছে, বিধান চেয়েছে। কিন্তু সংস্কারগ্রস্ত প্রথা সর্বস্ব পণ্ডিতদের হৃদয় সে আত্মনাদে কণা মাত্র দ্রবীভূত হয়নি। অবাক বিষয়, পণ্ডিত সমাজ, তথাকথিত পণ্ডিত সমাজ নিজে নিজে সেই ইয়েতে ওই উস্কানিতে পান্ডা হয়ে কাজ করেছে। উস্কানি ও বিভ্রান্তি বিস্তারে পান্ডা হয়ে কাজ করেছে। বাল্য বিধবা বিবাহের জন্য সপক্ষে যুক্তি সমর্থনের জন্য আমি ওই সংস্কৃত কলেজের লাইব্রেরিতে বসে রাত্রি অতিবাহিত করেছি, দিবারাত্রি উন্মন থেকেছি। কারণ কেন জানো? কারণ একটাই, বিধবা বিবাহে
আইন প্রণয়ন। এই আসছে 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 বিদ্যাসাগর আসছে। এসো বিদ্যাসাগর, এসো এসো। রাজা রাধাকান্ত দে ধর্মসভায় দেখছি দেশের গণ্যমান্য পণ্ডিতরা উপস্থিত হয়েছেন। তা আমার প্রস্তাব আপনারা বিচার করে দেখেছেন নিশ্চয়ই। আরে হ্যাঁ দেখেছি। আমাদের মতে শাস্ত্রীয় বচনের ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছো তুমি। ভুল ব্যাখ্যা? ভুল নয়, ভুল নয়, আগাগোড়াই ভুল, সবটাই ভুল। পরাশর সংহিতার ৪র্থ অধ্যায়ে বিবাহ সম্পর্কিত যে বচনটি তুমি উল্লেখ করেছো, অর্থাৎ নষ্টে মৃতে প্রবচিতে ক্লীবে চ পতিতে পতৌ পঞ্চশাপৎসু নারীনা পতির অন্যে বিধিয়তে, যার অর্থ আমি নিরুদ্দেশ হলে, মারা গেলে, পুরুষত্বহীন ক্লীব হলে, সন্ন্যাস গ্রহণ করলে অথবা সমাজে পতিত হলে স্ত্রীদিগের পুনর্বিবাহ শাস্ত্রবিধিত। আমাদের বিবেচনায় পরাশরের এই বচনটি বাগদত্ত বিষয়। বাগদত্তা বিষয় কি রূপে? শ্লোকে তো কোথাও বাগদত্তা কথাটা নেই। আরে আছে আছে, তুমি দেখতে পাও। বলো না কেন তর্করত্ন? আসলে পতি কথাটা পতি নয়, অপতি। অর্থাৎ যার পতি হওয়ার কথা আছে কিন্তু পতি হয়নি, অর্থাৎ কিনা বাক্যবন্ধ পতি। হ্যাঁ। স্বামী মারা গেলে, নিরুদ্দেশ হয়ে গেলে তার বাগদত্তা বধূ অন্য পতি গ্রহণ করতে পারে। অসামান্য, অসামান্য। পতি কথাটিকে আপনি অপতি ধরছেন কি প্রকারে? কেন? সন্ধি সূত্রে অকারটি লুপ্ত হয়ে গেছে, কিন্তু হয়। হায় হায় ঈশ্বর, এই আপনাদের সুচাগ্র বুদ্ধির প্রশংসা না করে পারছি না। কিন্তু আপনাদের বোধহয় বেদ পড়া নেই। পড়া থাকলে জানতেন পতি শব্দের সপ্তমীতে পতই হয়, পত নয়। হ্যাঁ, আপনাদের সংশয় করবার কোনো হেতু নেই। নারদ সংহিতাতেও নষ্টে মৃত শ্লোক আছে। পতি নষ্ট অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলে তার পুত্রবতী ব্রাহ্মণী কয়েক বৎসর অপেক্ষা করে এবং অপুত্রবতী ব্রাহ্মণী কয়েক বৎসর কম অপেক্ষা করে পুনরায় বিবাহ করিতে পারে। এরও বিধান শাস্ত্রে দেওয়া আছে। এখানে যদি এই বাগদত্তা বিষয়ক হতো তাহলে পুত্রবতী বা অপুত্রবতী ব্রাহ্মণীর কথা থাকতো না। আমার একটা কথার জবাব দেবে? এই বিধবা বিবাহের ব্যাপারে তোমার এত মাথা ব্যথা কিসের? শুনেছি ওই বীর সিংহ গ্রামে সদ্য বিধবা হওয়া তোমার বাল সঙ্গিনী, তার সঙ্গে নাকি তোমার এই একটু বিশেষ ঘনিষ্ঠতা। তো সেই কি তোমার ওই কাজের প্রেরণা? ধর্মশাস্ত্র বিচারে বাদের প্রতি উপহার ও কুৎসা করাটা বুঝিয়ে দেশের পণ্ডিতদের ধর্ম। এই শুনুন, আমার বাল্য সঙ্গিনী সুর শুধু নয়, বাংলার যত বিধবা আছে তাদের সবাই আমার প্রেরণা। এই যে ন্যায়রত্ন মশাই 70 বছর বয়সে ত্রয়োদশী ভার্যা নিয়ে সুখে সংসার করছে। তারই ঘরে রয়েছে 13 বছরের বিধবা কন্যা। তার অশ্রু জল আমার প্রেরণা। এই যে দর্পবাগীশ, আপনার 15 বছরে পুত্রবধূটি বিধবা। হ্যাঁ, তার নির্জলা উপবাসের দিনেও আপনি পঞ্চব্যঞ্জন দিয়ে পরিবার শুধু ভক্ষণ করতে বসে। তার হৃদয় বৃত্তের কথা ভুলেও চিন্তা করেন না। সেও আমার প্রেরণা। উল্কামিনীর কথা তুলিস, এ কথা বলার সাহস পাস কি করে? শান্ত হন আপনারা, শান্ত হন, বসুন ওখানে। রাজামশাই, এরা সবাই
সবাই আমার মা। হ্যাঁ, পুত্র হিসাবে মায়ের মায়ের কথা আপনাদের সামনে বলতে এসেছি। জানি না এর কোনো ফল হবে কিনা, তবে একটা কথা বলে যাই আপনাদের, আমি যখন বুঝেছি বিধবা বিবাহের প্রয়োজন আছে, তখন তা হবেই হবেই, কেউ তা আটকাতে পারবে না, কখনো না। ওহে বিদ্যাসাগর মহাশয়, মীমাংসা না করে যে চলে যাচ্ছ। মীমাংসা যা বলার তা বলেছি, আর কিচ্ছু বলবার নেই। শাস্ত্র যুগে যুগে পাল্টেছে, এই মুহূর্তে কি প্রয়োজন সেটাই বিবেচ্য। তা না করে পণ্ডিত সমাজ অনবরত ঘোলা জলে ঘুরে চলেছে, ফলে পচে যাওয়া মজে যাওয়া সমাজ থেকে পাঁকের গন্ধ বেরোচ্ছে, তা তারা বুঝতেও পারছেন না। বাংলার ঘরে ঘরে বিধবারা অশ্রু বিসর্জন করছে, পিতা মাতারা শয্যাগত। আপনারা যদি মনে করেন এর এর সমাধান দরকার, তাহলে আপনারা এর সমাধানে ব্রতী হন, এই আমার প্রার্থনা। হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট চালু হলে এই হিন্দু সমাজ ভেঙে পড়বে। ভেঙে পড়বে? রসাতলে যাবে। শান্ত হন আপনারা, শান্ত হন, শান্ত হন। এই বেল্লিকে উচিত শিক্ষা দিতে হবে। কি চাইছেন আপনারা বলুন? খুন করুন বিদ্যাসাগরকে, খুন করুন। বেঁচে থাকে বিদ্যাসাগর চিরজীবী হয়ে, আহা বিদ্যাসাগর চিরজীবী হয়ে, আহা বেঁচে থাক বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে। সদরে করেছে রিপোর্ট, সদরে করেছে রিপোর্ট, বিধবাদের হবে বিয়ে। বেঁচে থাকে বিদ্যাসাগর চিরজীবী হয়ে, বেঁচে থাকে বিদ্যাসাগর চিরজীবী হয়ে। কবে হবে শুভ দিন প্রকাশিতে আইন, কবে হবে শুভ দিন প্রকাশিতে আইন, দেশে দেশে জেলায় জেলায় বেরুবে হুকুম, বিধবা রমণীর বিয়ের লেগে যাবে ধুম, দেশে দেশে জেলায় জেলায় বেরুবে হুকুম, বিধবা রমণীর বিয়ের লেগে যাবে ধুম। ধুমাধুম ধুমাধুম তাকে ধুমাধুম, ধুমাধুম তাকে ধুমাধুম, তাকে ধুমাধুম বেড়ে বেড়ে ধুম। মনের সুখে থাকবো মোরা, মনের সুখে থাকবো মোরা, মন মতো প্রতি মনে। বিধবার হবে বিয়ে, ও বাবা কি হলো রে, বিধবার হবে বিয়ে। বাবা রে বুক গেল রে, বাবা রে বুক গেল রে,
করতে গেলে মারকে খেতেই হবে। যিশু খ্রিস্টকে পর্যন্ত ক্রুশবিদ্ধ হতে হয়েছিল। মারকে তোমায় খেতেই হবে ভাই, মারকে খেতেই হবে। কিন্তু কিন্তু সেই মারের ভয়ে পালিয়ে আসাটা কাপুরুষতা। তোমাকে যারা মেরেছে সেই কাঠির ঘা সবার আগে আমার গায়ে পড়া উচিত ছিল। তোমরা এখানে দাঁড়াও, দাঁড়াও এখানে। দেখছি ওরা কি করতে পারে। ওরা খুন করে ফেলবে। শ্রীশ ওঠো। বিধবা বিবাহ নিয়ে সমাজে যে আলোড়ন তৈরি হয়েছে, এই একা বিদ্যাসাগর মরে গেলেও তাতে ভাটা পড়তে দেওয়া যাবে না। শ্রীশ, তুমি বসো, বসো এখানে। তোমরা দাঁড়াও, দাঁড়াও, দেখতে দাও, আমাকে দেখতে দাও। দেখি ওটা মারবে, মারো, মারো। নামটাও তো কিরকম অদ্ভুত, কার মাটা, একেবারে জনমানস শূন্য। এমন ভিতরে স্টেশন
একটা কুলির অব্দি দেখা পাচ্ছি না। বাবু দেখ, ধরো। এই কোনো মানুষ তুমি পারবে তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো পারবো। আপনি কোথায় যাবেন? ওই আদিবাসী গ্রামে। আদিবাসী গ্রামে যাবেন? কেন? না মানে ওখানে তো কলেরা হচ্ছে কিনা তাই জিজ্ঞাসা করছি। ও, আচ্ছা চলুন চলুন। হ্যাঁ চল চল চল। আচ্ছা বাবু, হ্যাঁ আপনার এই বাক্সটা তো তেমন ভারী নয়, তা আপনি তো নিজেই নিতে পারতেন। আপনি কুলি খুঁজছিলেন কেন? এই তুমি কুলির মতো কাজ করো তো। এবারে বিদ্যাসাগরের মতো কথা বলতে হবে না। বাবু, অধমের নাম ঈশ্বরচন্দ্র শর্মা, লোকে আমাকে বিদ্যাসাগর বলেই ডাকে। ছি ছি ছি, এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার চিঠি একদম পেয়ে, চিনতে পারিনি। হ্যাঁ তোমার চিঠি পেয়ে তোমাকে আমি স্টেশনে নিতে এলাম, আর তুমি আমাকে কুলি বানিয়ে রেখে দিলে। তা তুমি শুনেছি তুমি কলকাতা থেকে আমার জীবন নিয়ে গ্রন্থ লিখতে এসেছো। তা আমার জীবনে তো তেমন মশলা নেই, লিখবে কি? বিধাতা 4 কোটি বাঙালি নির্মাণ করতে করতে একটা মানুষ করে ফেলেছে। তো সেই মানুষটাকে নিয়ে একটা কেন, ও হাজারটা গ্রন্থ লেখা যায়। হ্যাঁ, সেই করতে গিয়ে এই সমাজের এই জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে শত্রুও তো কম জোটায় নিয়ে। হ্যাঁ তা যা বলেছে। এই তো সেদিন একজন আপনার নামে একটু নিন্দেই করছিল। নিন্দে করছিল? হ্যাঁ কেন? ও আমি বোধহয় তার কোনো উপকার করেছিলাম, তা উপকার করলে তো নিন্দে করতেই হবে। তোমাদের এই বিদ্যাসাগর মরতে মরতে বেঁচে আছে। একদিন মধ্যরাত, রাস্তাঘাট শুনশান, অনেক রাত পর্যন্ত সংস্কৃত কলেজে কাজ করে বাড়ি ফিরছি। কাছেই বাদুর বাগানে আমার বাড়ি, তাই হেঁটেই ফিরছি। ঠনঠনিয়া কালীবাড়ির সামনে আসতেই হঠাৎ একদল দুর্বৃত্ত আমার সামনে এসে দাঁড়ালো। আমি থমকে দাঁড়ালাম। বুঝতে পারলাম এরা সবাই ভাড়া করা খুনি। আমাকে খুন করতে অন্ধকার রাস্তায় ওঁত পেতে বসে রয়েছে। আমাকে খুন করতে চায় কলকাতার কিছু হোমরা চোমরা হিন্দু, আর তাদেরকে উস্কে দিচ্ছে কিছু সংস্কারগ্রস্ত পণ্ডিত। আমাকে তো খুন হতেই হবে। বড় গর্হিত অপরাধ করে ফেলেছিলাম যে। গলা ছেড়ে হাত দিলাম, কই রে ছিঁড়ে, সঙ্গে আছিস তো? আছি দাদা বাবু। ছিড়িকে আমার দেহরক্ষী করে কলকাতায় পাঠিয়েছিলেন পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছিড়ি বীরসিংহ গ্রামের জেলে সর্দার, তার মতন লেখে সারা গ্রামে মেলাফা। কই রে ছিড়ে, সঙ্গে আছিস তো? আছি দাদা বাবু, আপনি সরে যান। এখন পরিতাপের সঙ্গে বলতে ইচ্ছে করে যে পুরুষ জাতি দয়া নেই, ধর্ম নেই, ন্যায় অন্যায় বিচার নেই, হিতাহিত বোধ নেই, সৎ বিবেচনা নেই, কেবল লৌকিক প্রথা রক্ষাই প্রধান ধর্ম। সে দেশে যেন হতভাগা অবলা জাতি জন্ম।
কাপড় কোথা থেকে দেব? এই কাপড় তো লাই, আর উকে দেবো কেনে? তা আমার নাই, তুই আমাকে দিছিস, ওকে দিতে হবে। ও তো কাপড় লাই তো দিব কি? তুই যা যা যা। তুই কি আমার কথা বুঝতে পারছিস না? বলা বলেছিস, শুন, ওকে একটা কাপড় দিতেই হবে। দেখ, দেখো তোর এত বড় সাহস, তুই আমার সিন্ধুক খুলবি? আমি খুলবো। ও বাবা, আমি খুলবো? আমি একদম ভয় পেয়ে গেছি রে। এ নে 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 যাবি রে, যা সিন্ধুক খোল, যা যা। চাই না শুন, তোকে নতুন কাপড় দিব। নতুন কাপড় দিব? তোর বাড়ি থেকে এসে নতুন কাপড় দিব? ওই রে বেলি, পাচ্ছি। তুই চুপ থাক, ঠিক? এই যে কাপড়। আর তুই বলছিস কি কাপড় লাই? আমি বুঝি জানি না তুই আমাদের জন্য কাপড়, ফল, ওষুধ নিয়ে আসিস। এই একটু শুধু তুই আমাদের কত ভালোবাসিস। সবাইকে ভালোবাসি, শুধু তোকে ভালোবাসি না। বল কেন বাসিস না? বল। ভালোবাসা কি তুই জোর করে নিবি বটে? আমি করবো। ও আমি করবো? বাঁচি বাঁচি বাঁচি, তোকে ভালোবাসি, খুঁজি তো। হ্যাঁ নে নে ভুট্টা, তোরা এখন ভুট্টা ছিব? হ্যাঁ রে, তুই দাঁড়ায় আছিস কেনে? কিরে তোর বিধান কেউ করতে বল, দে ভুট্টা দে ওকে। সামনে মতো দাঁড়িয়ে আছিস কেন টুসু? বস কেন? আমার বাবা স্যার কাছে। আমাকে খুব ভালোবাসে, বুঝলি? ইস, এ তো চুলে দিয়ে একদম রুক্ষ হয়ে গেছে রে। তেল দিস না? আয় আয়, আমি তোকে তেল দিয়ে দিই। হ্যাঁ রে, তোর মার শরীর কেমন আছে রে? ওই কালকে ওষুধ দিয়েছিলাম, খেয়েছিল? হ্যাঁ খেয়েছিল। শুন কি রে, আমিও একটু খেয়ে নিয়েছি, কিন্তু তুই তো এ ওষুধ তুই খেয়েছিস কেন? ও তোর মার ওষুধ ছিল, মা খাবে, তুই খাবি না, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। যত বয়স হচ্ছে তোর, তুই বেশি কথা বলছিস। কাল স্কুলে भी আসিস নি কেন? আমার শরীর খারাপ তো ঘরের কাম কোন করবে? আমাকেই করতে হয়েছে সব কাম। ও আমাকে বল, এত ভুট্টা তোকে কে দিয়েছে? আরে আমার বাপ আর সবাই এতে বেঁচে দিয়েছে রে। তুই এসব দিয়ে কি করবি রে? বল আমাকে তুই এসব দিয়ে কি করবি? তোকে বলি না তুই বাংলা হয়ে গেছিস, কেন নিয়েছিস? আরে ও মুড়া আছে না, ও বললো আমার 5 ঘন্টা পয়সা দরকার, তুই ওই 5টা ভুট্টা নিয়ে আমার পয়সা দে। তো দিয়ে দিলাম, সেই দেখা দেখি সবাই ভুট্টা দিয়ে পয়সা নিল। তোকে বলি না তুই সত্যিই বুদ্ধু আছিস রে। বুদ্ধু আছি তো, বয়স হচ্ছে না, পুরা হচ্ছি তো। বুদ্ধু আছি। এই শোন কেনে, সবাইকে ডাক দে, আজ সবাই মিলে ভুট্টা খাবো আমরা। আজ ভুট্টা মেলা হবে। ভুট্টা মেলা। ভদ্রবেশী শহুরে মানুষগুলোর থেকে এই সাঁওতালরা ঢের ভালো। দাদা আমি আপনার ওই ছেলে নারায়ণকে একবার ডাকি। না না, আপনার বংশের একমাত্র প্রদীপ। না 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 না, নারায়ণ না, ওকে আমি ত্যাগ করেছি। ও যেন আমার মৃত্যুর আগে আমার ওই বাড়িতে না আসে। না ওর আমি মুখ দেখতে চাই না। এই ওখান থেকে একটা কাগজ আছে, বার করো। পড়ো। আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুক্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায়, যার পরনায় যথেচ্ছচারী ও কুপদগামী, এজন্য ও অন্যান্য গুরুতর কারণবশত আমি তাহার সংস্রব ও সম্পর্ক পরিত্যাগ করিয়াছি। এই হেতুবশত বৃত্তি নির্বন্ধ স্থলে তাহার নাম পরিত্যক্ত হইয়াছে, এবং এই হেতু তিনি ৪৪ ধারার নির্দিষ্ট ঋণ পরিশোধকালেও বিদ্যমান থাকিলেও ও আমার উত্তরাধিকারী বলিয়া পরিগণিত
অথবা এই বিনিয়োগ পত্রের কার্যদর্শী নিযুক্ত হইতে পারিবেন না। আপনার আপনার সম্পত্তি থেকেও বঞ্চিত করেছেন নারায়ণকে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার সমস্ত কিছু থেকে তাকে বঞ্চিত করেছি। আমার এই হৃদয়ে যে গভীর ক্ষত সে দিয়েছে, কিন্তু কিন্তু কোনো ক্রোধের বশবর্তী হয় না। আপনি যে তার বিয়ে দিয়েছিলেন দাদা এক বিধবা রমণীর সঙ্গে, ভুল করেছিলাম, ভুল করেছিলাম। আমি যদি জানতাম এদেশের পুরুষরা এত এত অসার অপদার্থ, আমি কোনোদিনই তাদের এই কাজে আমি হাত দিতাম না, হাত দিতাম না। এদের বুঝলে এই কাজে আমি কখনো বাবা সাহেব, বাবা সাহেব, শুন কি রে, আজ আমাদের ঘরে ডাল হয়েছে জানিস? ডাল হয়েছে, ডাল হয়েছে, ডাল হয়েছে, ডাল হয়েছে, ডাল হয়েছে। আমাদের ঘরে ডাল হয়েছে, আমাদের ঘরে ডাল হয়েছে, আমাদের ঘরে ডাল হয়েছে। দাদা দাদা আপনি কাঁদছেন, আপনার চোখে জল। এরা এত গরিব যে বছরে 2-3 দিনের বেশি ডালও জোটে না এদের। আর যেদিন জোটে সেদিন মনে হয় যেন পাপ লেগেছে, পাপ। হায় রে ভারত ভূমি, তুমি কবে যে এই জালিয়াত বিদেশিদের থেকে আর এই সংস্কারগ্রস্ত হিন্দুদের থেকে দেশকে স্বাধীন করবে? আমি কোথায় যাচ্ছেন দাদা? না, আমাকে যেতে হবে। তুমি তো বললে আমি 2 দিন ধরে শুয়ে আছি। কাল সারাদিন আপনি অচৈতন্য ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমাকে যেতে হবে। আমার পার্শ্ব, হ্যাঁ তো আপনি কি এখন চিকিৎসা করতে ছুটবেন নাকি? হ্যাঁ, পরশুদিন ওষুধ দিয়ে এসছি, 2 দিন ওষুধ পড়েনি। আমাকে তো দেখতে হবে, আমাকে দেখতে হবে। আপনার নিজের শরীর খারাপ আর আপনি ছুটছেন এখন চিকিৎসা করতে? রাত নেই দিন নেই এই মানুষগুলো শুশ্রূষা করে বেড়াচ্ছে, তাতে যে আপনার শরীরের খারাপ অবস্থা হচ্ছে সেদিকে খেয়াল আছে? খেয়াল যে করা সেই করবে শুনবে। আমি এতদিন ভুল দেবতাকে পুজো করে এসেছি, বিনিময় বঞ্চনা, বঞ্চনা, প্রবঞ্চনা এসব পুরস্কার হিসেবে মিলেছে। আর এই কালো দেবতাগুলোর কাছ থেকে মিলেছে সাগর সমান ভালোবাসা। একজন মানুষ জীবনের শেষে অর্থ উপার্জনের পরেও কি চায় যেন শম্ভু? কি? ভালোবাসা, ভালোবাসা। এই কালো কালো দেবতাদের আমাকে যে বাঁচিয়ে রাখতেই হবে শম্ভু। তুমি দেখে নিও, এরাই একদিন এই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য টক্কর দেবে। তুমি দেখে নিও শম্ভু। গুলগুলান সাগরে তোমার মন ভরলো না? খুব ভরেছে। আমি তো এতক্ষণ লোকেদের কথা বলছিলাম গো, যে মানুষ নিজের সবটুকু দিয়ে
অন্যের সেবা করে সে তো ঈশ্বর। আমি যে দয়ার সাগরকে দেখছি বাবা, এ যে আমাদের দয়ার সাগর, আর লোকে কিনা এই কুখ্যাতি করে, মুখে ঝাঁটা মারে তাদের। এই যে আমাদের ঘরের ছেলে গো, এই যে আমাদের ঘরের ছেলে। আমার আজ ঈশ্বর দর্শন হলো, আমার আজ ঈশ্বর দর্শন হলো, আমার আজ ঈশ্বর দর্শন হলো, আমার আজ ঈশ্বর দর্শন হলো। পরিহারি এই বাঙালি জাতি স্বয়ং বিদ্যাসাগরকে কিনা ছাড়লে না। কেন, কি হয়েছে? কি হয়েছে কি হয়নি বলুন? লোকটা আজ আঘাত পেয়ে শয্যাগত, তাকে দিও কিনা। কি হইয়াছে? সবই তো আপনার জন্য মেম সাহেব। কিছু লোক লুটিয়ে বেড়াচ্ছে, যেটাকে আপনার সাথে প্রমাণ লীলা করতে গিয়ে ঘোড়ার গাড়িতে বিদ্যাসাগরের এই অবস্থা। আমি খুবই লজ্জিত। আমি এখনই চলিয়া যাইতেছি। মেরি মেরি মেরি, আপনি যাবেন না, আপনার কোনো দোষ নেই। নো বিদ্যাসাগর, সেই দিন পার্টিতে আমার জন্য আপনাকে অপমানিত হইতে হইয়াছে, আর আমি আপনাকে অপমানিত হইতে দিব না, কিছুতেই না। মেরি মেরি মেরি, খাল বিল নদী নালা জলকে এই সাগর এসে বললাম, আমার সাগর নেই। সাগর যে নোনা সাগর গো ঠাকুর। না রে, না, তুই তো নোনা সাগর না রে। ওরে ওরে ওরে, তুই তো নোনা সাগর না রে। তুই তো অবিদ্যার সাগর নোস। তুই তো বিদ্যার সাগর রে। ওরে বিদ্যার সাগর। তুই তো ক্ষীরের সাগর রে। ক্ষীরের সাগর রে, ক্ষীরের সাগর। ওই বিদ্যার গুণা না এদিক না ওদিক। শকুন খুব খুব উঁচুতে ওঠে, কিন্তু ও নজর থাকে ওই ভাগায়। পণ্ডিত গুলো শুনতেই পণ্ডিত, কামিনী কাঞ্চলে আসক্ত। এই অবিদ্যার সংসারে ওদের মন রে। মায়া বৈরাগ্য এগুলো তো বিদ্যার যশ রে। বিদ্যার ওই এসব করে কি লাভ দাদা? কি মূল্য আছে? মূল্য আছে, মূল্য আছে শম্ভু, মূল্য আছে। আজ থেকে 100 বছর পরে হয়তো এই আমার বর্ণ পরিচয়ের আর কোনো দরকার পড়বে না, কিন্তু স্ত্রী শিক্ষার যে উন্নতি হয়েছে তাতে 100 বছর পরে নারীরাই শীর্ষে স্থান অবস্থান করবে, শীর্ষস্থান। এই পুরুষতান্ত্রিক ধর্মভীরু সমাজের মধ্যে থেকে আমার মায়েরাই একদিন মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াবে।